চণ্ডীগড় গ্রামে একজন খুবই দরিদ্র কৃষক ছিল। তার নিজের জমি বলতে কিছুই ছিল না। সে শুধু অন্যের জমিতে চাষবাস করত। একদিন সকালবেলায় সে মাঠে যাচ্ছিল কাজ করার জন্য। ওগো, শুনছো? এভাবে আমাদেরকে না খেয়ে আর কত দিন কাটাতে হবে? আজও আমাদের ঘরে রান্না করার মতো কিছুই নেই। না আছে চাউল, না আছে ঢাল, লবণ মরিচ কিছুই নেই। এভাবে আমাদের আর কত দিন কাটাতে হবে? এবার একটা কিছু করো। রাজুর মা, এই তো আর চিন্তা করো না। এতদিন কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি, আজকে আমাদের সেই ফসল কেটে বাড়িতে আনতে যাচ্ছি। আশা করি এখন একটু সুখের মুখ দেখব। ও তাই নাকি? তাহলে তো ভালোই। এখন ধানগুলো কেটে বাড়িতে আনার পর ভালোই বিক্রি করতে পারলেই হলো। খাবারের জন্য কিছু ধান রাখবো, আর কিছু ধান বিক্রি করি। ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় এবং সামান্য কিছু দেনা পাওনা আছে, এগুলো সব শোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই ধানগুলো কাটার জন্য। এই কথা বলে রমজান আলী ধান খেতে চলে গেল, গিয়ে ধান কাটতে শুরু করলো। এদিকে গ্রামের মোড়ল সাহেব তার বডিগার্ড নিয়ে রমজান আলীর ধান খেতে হাজির হলো। কি রমজান আলী, আমার দেনা পাওনার কথা কি ভুলে গেলে নাকি? আজ তো আমার পাওনা টাকা শোধ করার তারিখ তোমার। আগে আমার টাকা দাও, তারপরে ধান কাটো। এসব কি বলছেন মোড়ল সাহেব? আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। এদিকে আমার মেয়ের বিয়ের দিন এগিয়ে আসছে, অন্যদিকে ছেলের পরীক্ষার ফি দিতে হবে। ধানগুলো ভালোই ঘরে তুলতে না পারলে আমার যে সবকিছু শেষ হয়ে যাবে। তোমার এত সমস্যা দেখার মতো আমার হাতে সময় নেই। আমার কাছে প্রমাণ আছে। তুমি যখন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো, তখন কাগজে লিখে দিয়েছিলে আমি তোমার কাছে টাকা পাবো। সেই কাগজটা আমি এখন করে রেখে দিয়েছি। হ্যাঁ মোড়ল সাহেব, তা অবশ্য ঠিক আছে। মানুষের বিপদ তো আর বলে আসে না। সামনে আমার মেয়ের বিয়ে, তাই বলছিলাম আর কয়টা দিন সময় দেন। না রমজান আলী, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, তবে অবশ্য একটা সুযোগ আছে। শুনেছি তোমার মেয়েটা অনেক সুন্দরী। ওকে যদি আমার সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে সম্পূর্ণ ঋণের টাকা তোমাকে মাফ করে দেব। আর বুঝতেই তো পারো, আমি যেহেতু এই গ্রামের মোড়ল, এই সুযোগে তোমার উপর কোনো চিন্তা করতে পারবে না। কেননা তুমি যে এই মোড়লের শ্বশুর, সেটা তো বুঝতেই পারো। এসব আপনি কি কথা বলছেন মোড়ল সাহেব? আমার মেয়ে তো আপনারও মেয়ের মতো। আপনার লজ্জা হওয়া উচিত। এই বয়সে এসব কথা আপনার মুখে আসে কি করে? রমজান আলী, তুই আমার মুখের উপর কথা বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর মোড়ল সাহেব রমজান আলীকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তাকে ফসলের জমি থেকে বের করে দেওয়া হয়। এই অবস্থায় সে বাড়ি ফিরে যায়। কি গো, এ সময় তুমি বাড়ি ফিরে এলে কেন? তাছাড়া তোমার মন এত খারাপ কেন? কি হয়েছে তোমার? তখন রমজান আলী যা ঘটেছিল সব কিছু তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। আর কিছুদিন পরেই তো মেয়েটার বিয়ে। মেয়েটার বিয়ে যদি এরকম হয়, তাহলে তো আমাদের মেয়েটার বিয়ে দিতে পারবা না। আর একবার যদি মেয়েটার বিয়ে ভেঙে যায়, তাহলে আমরা এই সমাজে মুখ দেখাবো কি করে? বাবা, আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। একদম চিন্তা করো না, সেই ওপরওয়ালা একজন আছে, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। তুমি একেবারেই ভেঙে পড়ো না। ওগো, এভাবে আর কতদিন চলবে গো? এবার তুমি একটা কিছু করো, না হলে তো আমাদের সব কটাকে না খেয়ে মরতে হবে গো। হ্যাঁ, আমি তো চাই কিছু একটা করতে, কিন্তু মাঠে কোনো কাজ নেই। কেউ তো আমাকে কাজেও ডাকে না। এখন আমি কি করব? কিন্তু তোমাকে তো একটা কিছু করতেই হবে। তুমি বরং একটা কাজ করো, জঙ্গলে গিয়ে কিছু কাঠ খাটো। কাঠগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা আসবে, তাও যদি মুখে কিছু খাবার তুলে দেয়া যায়। ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় তাই করব। এই কথা বলে রাজুর বাবা জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করলো। তখন একটা পায়রা এদিক দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় রাজুর বাবার সামনে।
তখন সে পায়রাটাকে তুলে হাতে নিল। আমাকে ছেড়ে দাও, আমার একটা ডানাতে ব্যথা পেয়েছিলাম কিছুদিন আগে, তাই আমি সঠিকভাবে উঠতে পারি না। এ কি, তুমি তো একটা পাখি, কিন্তু তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? এত অবাক কাণ্ড! তুমি কি আসলেই পায়রা নাকি এই জঙ্গলের মধ্যে ভুতুরে কোনো কিছু? না না, ভয় পেও না, আমি তো তোমাকেই ভয় পাচ্ছিলাম। আসলে আমি সবসময় মানুষের পাশাপাশি বসবাস করি, তাই মানুষের মতো কথা বলতে শিখে গেছি। ও তাই বুঝি। তাহলে বলো, আমি তোমাকে আর কিভাবে সাহায্য করতে পারি? না না, দেখে মনে হচ্ছে এমনিতেই তুমি খুব কষ্টে আছো, আবার আমার জন্য কষ্ট করতে হবে না। এই তো সবই বিধাতার লেখা, কিন্তু তুমি তো উড়তে গিয়ে পড়ে যাও। অনেক দুষ্ট লোক আছে, তোমার কিছু একটা ক্ষতি করে ফেলতে পারে। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। তখন পায়রাটা তার সাথে বাড়িতে যেতে রাজি হলো। এরপরে বাড়িতে গিয়ে রাজুর বাবা তার মেয়ে এবং স্ত্রীকে জঙ্গলের সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে তার স্ত্রী বলল, রিজিকের মালিক একজন আছে, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে, তোমার আর কোনো চিন্তা নেই। তাহলে তো এখন থেকে আমিও তোমাদের সুখ দুঃখের সাথী হয়ে গেলাম। তাদের বাড়িতেই থাকতে শুরু করে এবং এভাবেই চলতে চলতে রমজান আলীর মেয়ের সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পায়রাটি দেখতে পায় মাঝে মাঝেই মেয়েটির মন খারাপ করে এখানে ওখানে বসে থাকে। এই অবস্থা দেখে পায়রাটি তাকে একদিন জিজ্ঞাসা করলো, আচ্ছা তানিয়া, আমি লক্ষ্য করলাম প্রায় সময়ই তুমি মন খারাপ করে এখানে ওখানে বসে থাকো। আমি কি জানতে পারি কেন এরকম করো? হ্যাঁ, তুমি তো এখন আমার বন্ধুর মতো, তোমার সাথে এখন আমার সুখ দুঃখের কথা শেয়ার করা উচিত। তারপরে মেয়েটি তাকে সবকিছু খুলে বলল অতীতের ঘটনা। পরের দিন সকালবেলায় পায়রাটি দেখতে পেল রমজান আলী এবং তার স্ত্রী দুজনেই বসে কান্না করছে। তখন পায়রাটি বুঝতে পারল, মেয়ের মুখ দেখে যা শুনতে পেয়েছি, নিশ্চয়ই এরাও এই ব্যাপারেই কান্না করছে। আমাকে এভাবে বসে থাকলে চলবে না, তাদের জন্য কিছু একটা করা উচিত। তখন পায়রাটি রমজান আলীকে বলল, কান্না করো না, তানিয়ার মুখ থেকে আমি সব গল্পই শুনেছি। তুমি আমার সাথে জঙ্গলে চলো, আমি তোমাকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। দারিদ্রতা নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না। এটা কি বলছো? তুমি তো ছোট্ট একটা পায়রা, তুমি আমার জন্য কিভাবে সাহায্য করবে? তুমি আমার সাথে আগে জঙ্গলে চলো, তারপরে দেখতে পাবে আমি তোমার জন্য কি করতে পারি। এখান থেকে তুমি কিছু গাছ উঠিয়ে নাও। কিন্তু জঙ্গলের এই গাছ দিয়ে আমার কি উপকার হবে? তুমি কিছু গাছ উঠিয়ে হাতে নাও, তারপর আমি তোমাকে সবকিছু বলছি। এরপর রমজান আলী কিছু গাছ উঠিয়ে হাতে নিল। তারপরে পায়রাটি রমজান আলীকে সবকিছু বুঝিয়ে দিল, কোন গাছে কোন উপকারিতা, কিভাবে বিক্রি করতে হবে। তারপরে রমজান আলী পায়রাটির কথা মতো ছোট্ট একটা দোকান নিয়ে ঔষধি ব্যবসা শুরু করলো। সেদিন মোড়ল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিল। কি, রমজান আলী জীবনে তো কোনো লেখাপড়া করতে দেখি নাই, তুমি আবার ওষুধের দোকান কিভাবে দিলে? নাকি উল্টা পাল্টা ওষুধ খাইয়ে মানুষকে মেরে ফেলার ব্যবস্থা করছো? জীবনে দেখিনি এক চিমটি লেখাপড়া করতে, তুমি করবে মানুষের চিকিৎসা? এভাবে রমজান আলীকে নিয়ে ব্যঙ্গ করে মোড়ল সাহেব এখান থেকে চলে গেলেন। এদিকে গ্রামবাসীদের উপকার হতে শুরু করলো রমজান আলীর ওষুধ খেয়ে, আর গ্রামের লোকজন খুশি হয়ে রমজান আলীর ওষুধের মূল্য দিতে শুরু করে। তারপর রমজান আলী অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর মোড়ল সাহেবের সম্পূর্ণ পাওনা টাকা রমজান আলী শোধ করে দেয়। এদিকে তানিয়াকেও বিয়ে দিয়ে দেয়, অন্যদিকে তার ছেলের পরীক্ষার জন্য সব খরচের টাকা পাঠিয়ে দেয়। এভাবেই তারা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।